কাছাকাছি গিয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝতে দেন নাই, কিন্তু আমি বুঝতে পেরেছি আপনার পেটে কোনো খাবার নাই। আপনি একদিন না দুদিন না, আমার মনে হয় কয়েকদিন যাবত পেটে কোনো খাবার আপনার পৌঁছে নাই হুজুর। রাসূল বলছেন, ও আমার সাহাবী, তুমি তো বোঝার কথা নয়, তুমি বুঝলে কেমনে হুজুর? আপনি জুব্বা পরে আছেন ঠিক, কিন্তু আমি তো আপনাকে খুব কাছ থেকে বুঝি, ফিল করি। আপনার চোখ, আপনার চেহারা প্রমাণ করে আপনার পেটে কোনো খাবার নাই। আপনি পেটে পাথর বেঁধেছেন হুজুর, আমি সহ্য করতে পারছি না। আপনি যদি আমাকে পারমিশন দিতে চান দিতে পারেন, বাড়িতে যাব আমি। আমার ছোট্ট একটা ছাগল আছে, সেই ছাগলটা আমি জবহ করব, জবহ করে আপনাকে তৃপ্তি ভরে রান্না করে খাওয়াবো। রাসূল বলছেন, ও সাহাবী যাও, তুমি যাও। 6 কেজি ওজনের একটা ছাগল ছিল, সেই 5 থেকে 6 কেজি ওজনের ছোট্ট একটা ছাগল বউকে সাথে করে নিয়ে বলছেন, বউ আমার সুন্দর করে রান্না বান্না করে ফেলবে। রাসূল আজকে আমার বাড়িতে তাশরীফ আনবে, আমি তাকে দাওয়াত দিয়েছি। বউ তাকে আস্তে করে বলতেছে, আমার স্বামী গো, ছাগল তো খুব ছোট, সবাইকে বলবেন না, রাসূল যেন কয়েকজনকে সাথে নিয়ে আসেন, তাছাড়া তো খাওয়ার সুযোগ হবে না। ওই সাহাবী করলেন কি, নবীর সামনে চলে গিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রান্না বান্না হয়ে গেছে। কানে কানে বলছেন, হুজুর কাউকে বলা যাবে না, তুই একজনকে কাছের কিছু সাহাবীকে নিয়ে চলুন আপনি আমার বাড়িতে, আজকে তৃপ্তি ভরে আপনার পছন্দের খাবার ছাগলের গোশত আর রুটি দিয়ে আপনাকে খাওয়াবো। নবীজি মুসকে মুসকে হাসি মারলেন। 4টা দিন 4টা রাত পেটে কোনো খাবার যায় নাই। তৎক্ষণাৎ নবীজি শুনে চট করে দাঁড়ায় গেলেন, হাতটা উঁচু করে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আমার সাহাবী জাবের ওর বাড়িতে দাওয়াত দিয়েছে, তোমাদের সবাইকে দাওয়াত। জোরকান সুবহানাল্লাহ। এখন কোন ছাগল কয় কেজি? আর রাসূলকে দাওয়াত দিলেন একাকে না সবাইকে? সাহাবী তো ভয় থরথর করে কাঁপতেছে, হুজুর কাম তো সারছে, উপায় তো নাই, এখন কি করব হুজুর? আমার তো ছোট্ট একটা ছাগল, রান্না বান্না করে ফেলেছে, 2-1 খাওয়া যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما
والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই একযোগে বলি আল্লাহুম্মা সাল্লি আলা তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁতহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি।
آله حسنت جميع خصاله صلوا আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা সাল্লু প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত অঞ্চল, পাহাড় বেষ্টিত অঞ্চল, সুজলা সুফলা শস্য শ্যামলা, সিলেট অঞ্চলের বিয়ানীবাজার উপজেলার খুশির আবদুল্লাপুর মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত এলাকার মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই দোয়া ও ইসলাহি মাহফিল, ওয়াজ ও দোয়ার মাহফিল 2024 4 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, সামনে উপস্থিত দিনদার ইমানদার ধর্মপ্রাণ দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। এ তো মুহাব্বতের লক্ষণ। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। ইনডোরে প্রোগ্রামের জন্য সাউন্ডে একটু কাভারেজ দেওয়া একটু কঠিন হচ্ছে, তাই না? সামনে থেকে কোনো মনিটর দেওয়া যেত না? মনিটর নিয়ে সামনে মনে হয় একটু আমার কানে যেন আওয়াজটা আসে। হ্যাঁ জি, আমাকে শোনা যাচ্ছে তো নাকি? সবাইকে শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ বলি। জি, আমার অভ্যাস অনুযায়ী আমি আলোচনার সূচনায় মুকাম্মিলে নিজামে হায়া, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, যেটা দিয়ে আমার আগে একজন তেলাওয়াত করেছে। কই ছেলেটা কোথায়? সুন্দর তেলাওয়াত করেছে। তোর তেলাওয়াতকৃত আয়াতগুলোই আমি আজকে মাথায় নিয়েছি, যে এই বিষয়ে আজকে আমি কথা বলবো। কোথায় ছেলেটা? কোথায় গেল? হ্যাঁ, ইয়াসিন না? জাসিফ খুব সুন্দর তেলাওয়াত করেছে। তো আমার আজকে আলোচনা বের করে দিয়েছে, ওর তেলাওয়াতই হবে আজকে আমার আলোচনা। আমি সেখান থেকে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন,
দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সপ্তাহ যায় মাস আসে, মাস যায় সপ্তাহ আসে, এরপরে বছর যায়, যুগ যায়। এরকম করেই একটা শিশু যুবক হতে থাকে। সেই যুবক ধীরে ধীরে আবার বার্ধক্যে উপনীত হয়ে যায়। এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু মাঝখান থেকে কোন লোকটা সফল আর কোন লোকটা বিফল, কোন লোকটা ব্যর্থ আর কোন লোকটা মহা সফল, এটাই হলো দেখার বিষয়। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা তার বান্দাকে কিছু যোগ্যতা হাসিল করার অর্ডার দিয়েছেন। ইকো দরকার নেই, নট ইকো, ইকো দরকার নেই। জাস্ট সাউন্ডটা যেন সবার কানে যেন সুন্দরভাবে সাপ্লাই হয়, আপনার কান এবং আমার কান সবার কানে যেন পৌঁছে যায়। ভিতরে একটু সাউন্ড কভারেজ দেওয়া একটু কঠিন। জি, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ চান প্রত্যেক বান্দা জান্নাত পাক, কিন্তু সবাই কি জান্নাত পাবে? বলেন, সবাই কি জান্নাত পাবে? পাবে না। বান্দা এই দুনিয়াতে দুটো কাজ করারই সুযোগ পাবে। ভালো কাজও করতে পারবে, মন্দ কাজও করতে পারবে। আল্লাহ বান্দাকে মুক্ত করে দিয়েছেন কাজের ব্যাপারে, স্বাধীন করে দিয়েছেন। চোখ বানাইছেন কে? কান বানাইছেন কে? নাক দিয়েছেন কে? জিহ্বা দিয়েছেন কে? এই চোখ দিয়ে দেখে কে? আল্লাহ। হুজুর একটু ঝোঁকে কইছি, হঠাৎ করে বলে ফেলেছি। দিয়েছেন আল্লাহ চোখ, কিন্তু আল্লাহ কি দেখে না বান্দা দেখে? বান্দা দেখে। এই যে দেখতেছে, এই যে শুনতেছে, এই যে চিন্তা করছে, এই যে জিহ্বা দিয়ে খাচ্ছে, এই যে জীবন প্রণালী, এটাকে সাজানোর জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন তার সাজানো কিতাব। কি নাম? এটাকে অসাজানো না সাজানো? অগোছালো না গোছালো? গোছালো, সাজানো। এর মধ্যে কোনো অতিরিক্ত কোনো কথা নেই, কোনো বাড়াবাড়ি নাই, কোনো বেহুদা কথা নাই, অপ্রাসঙ্গিক কোনো কথা নাই। যা বলেছেন মেপে মেপে বান্দার জন্য যা দরকার তাই দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার মাথা থেকে পা পর্যন্ত যা দিয়েছেন, কোথাও কি কোনো গ্যাপ আছে? আসতে বলে, কোথাও কি কোনো গ্যাপ আছে? আকাশ বানিয়েছেন কে? আমরা দুনিয়ার ছাদ বানাতে গেলে কত খুঁটি লাগাই, দেখেন এখানকার খুঁটি কতগুলো। কিন্তু আল্লাহ তাআলা এমন ছাদ বানালেন, গোটা দুনিয়া কাভার এক ছাদে। খুঁটি কয়টা? খুঁটি আছে? তাহলে আধুনিক বিল্ডিং কার? আসতে কয়, আধুনিক বিল্ডিং কার? যে বিল্ডিং এর ছাদ আছে কিন্তু খুঁটি নাই। আমরা কত লাইট দিয়ে আমরা আলোকিত করার চেষ্টা করি, কত লাইট লাগে। গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য কয়টা লাইট? লাইটটা কে দিয়েছেন? ওই যে সূর্য, তাই না? একটা লাইট। তাহলে আমার আল্লাহর এক লাইটে দুনিয়া কাভার, আল্লাহর এক ছাদ দিয়ে দুনিয়া কাভার, খুঁটিবিহীন ছাদ, একটা লাইট, যার কোনো চার্জও যায় না, যার কোনো তেলও ফুরায় না, লোডশেডিংও হয় না। তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন সূরা ফুরকানের শেষের দিকে। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে বান্দার গুণ কি থাকা দরকার, বান্দার পরিচয় কি হওয়া দরকার, আল্লাহ তাআলা তুলে ধরছেন। মোটামুটি 17টা বান্দার গুণ, যোগ্যতা আল্লাহ তাআলা দেখতে চান। আমি যে বিষয় আজকে আলোচনা উপস্থাপন করছি, এটা আমার স্বপ্নেও চিন্তা ছিল না 1 ঘন্টা আগেও। ওই হাফেজ যে তেলাওয়াত করেছে, ওর তেলাওয়াতের এই অর্থ যখন আমি চিন্তা করলাম, ভাবলাম ওই সময় যে আমি এই আলোচনাটা আমি এখানে উপস্থাপন করব। ইনস্ট্যান্ট আল্লাহ তাআলা যা সুযোগ দেন, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আগে আমাকে চিনতে হবে আমার রবকে,
আমার প্রভুকে। কারণ দিন শেষে বউ তো আমার আপন না, ছেলে মেয়ে আমার আপন না। আজকে সকালবেলা আমি এখানে রাতেই এসেছি আপনাদের মহব্বতে। সকালবেলা দেখি মসজিদের মাইকে এলান হলো কে যেন ইন্তেকাল করেছেন। শুনেছেন না আপনারা? এটা হচ্ছে আসল নিউজ। এটা কি নিউজ? আসল নিউজ। এটা অরিজিন নিউজ হচ্ছে এটা। জন্মের সময় হাসে, মৃত্যুর সময় কাঁদে। জন্মের সময় শূন্য হাতে আসে, গায়ে কোনো এক টুকরো কাপড়ও থাকে না। মৃত্যুর সময় সামান্য কিছু কাপড় তার গায়ে লাগিয়ে দেওয়া হয়। আর দুনিয়াতে যেমন শূন্য হাতে এসেছিল, ফেরার সময় অনেক কিছু থাকার পরেও কি হাতে যেতে হয়? শূন্য হাতে যেতে হয়। আজকে সকালবেলা আমি এই নিউজ শোনার পরই আবার আমার বাড়ি থেকে আমার আহালিয়া ফোন দিয়েছে। আমার ঘরের সঙ্গে ঘর লাগানো, যদিও রক্তের কোনো সম্পর্ক নয়, কিন্তু দিনের সম্পর্ক তো আছে, মুসলমান তো। আমার ঘরের সঙ্গে ঘর লাগানো এক মহিলা, ছোট্ট মেয়ে আছে তার, এবং আমার মেয়ের ক্লাসমেট, ক্লাস 9-এ পড়ে একটা মেয়ে আছে। 40 বছর হবে সর্বোচ্চ। তাহাজ্জুদ নামাজ পড়তে দাঁড়িয়েছে। রেগুলার ওই মহিলা তাহাজ্জুদ পড়তেন। নামাজ পড়তে নিয়ে তার খারাপ লাগছে। সুগার নীল হয়ে গেছে মনে হয়, কেউ জানে না। হাজবেন্ড দেশের বাইরে থাকে, নামাজ পড়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। খাটের কোনা দিয়ে মাথায় আঘাত লেগেছে, ব্লিডিং হয়ে গেছে, মাথা পড়ে গেছেন। কেউ জানে না, বাসায় কেউ জানতো না। উনি তো একা উঠেছেন। আমাকে ফোন দেওয়া মাত্রই আমার স্ত্রী আমাকে বলছেন, এটাই তো আসল নিউজ, এটাই হচ্ছে আসল সংবাদ। আমি আপনি সবাই চলে যাব। এখানে কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো বাবা নাই, কারো মা নাই। নাই এরকম বহু আছে না? আচ্ছা। কিন্তু সবার আগে আমার যাকে চেনা দরকার, সবার আগে আমার যার সঙ্গে বোঝাপড়া দরকার, সবার আগে যার সঙ্গে আমার সম্পর্ক দরকার, তিনি কে? আল্লাহ তাআলা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহকে পেয়েছে সে সব কিছু পেয়েছে, আর যে আল্লাহকে পায় নাই সে কিছুই পায় নাই। সবার আগে আমাদের খুঁজে বের করা দরকার আমার সবচেয়ে আপনজন যিনি, তিনি আমার কে? আল্লাহ তাআলা। তিনি তো আমার সব। তিনি ছাড়া কোনো উপায় আছে আমাদের? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ ছাড়া কোনো উপায় আছে? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আসতে বলে কে? মা বেশি ভালোবাসেন না আল্লাহ বেশি ভালোবাসেন? বাবা বেশি ভালোবাসেন না আল্লাহ বেশি ভালোবাসেন? এই বাপ এই মা একদিন ভুলে যাবে আমাকে, সেই দিন সামনে আসে না? কার কথা? আল্লাহর কথা। যে মা আমার জন্য প্রাণ দিতে চান দুনিয়াতে, সেই মাটাও সেদিন ভুলে যাবেন আমাকে, সেই বাবাও আমাকে ভুলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই ভাই থেকে পালাবে, সন্তান থেকে মা পালাবে, বাবা সন্তান থেকে পালাবে, কেউ কারো পরিচয় দেবে না। এমনকি প্রসব বেদনা সহ্যকারিণী মা পর্যন্ত বলবে, জাগতিক জীবনে আমি কোনো সন্তান আমি আমার পেটে ধারণ করি নাই। মনি থাকবে না তার, ভুলে যাবেন তিনি। সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দানে যিনি আমার সবচেয়ে আপনজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলার জন্য যতটুকু ব্যাকুল, আল্লাহ আমার জন্য তার চেয়ে বেশি ব্যাকুল। আল্লাহ নিজে বলেছেন, যখন কোনো বান্দা আমাকে পাওয়ার জন্য 1 হাত আগায়, আমি তার দিকে 10 হাত আগাই। যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ায় দৌড়ায় যাই। আমার ভাইয়েরা, আল্লাহকে পাওয়ার জন্য আমাকে পেরেশান হতে হবে। আল্লাহ আমাকে মাফ করার জন্য প্রস্তুত, আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। আল্লাহ চান সব বান্দাগুলো জান্নাত পেয়ে যাক, কিন্তু বান্দা জাহান্নামে চলে যাবে। বান্দার দোষে না আল্লাহর দোষে? আসতে বলবেন না, বান্দার দোষে না আল্লাহর দোষে? বান্দার দোষেই জাহান্নামে চলে যাবে, কিছুই করার থাকবে না। সেই জাহান্নাম থেকে বাঁচাটাই আমার আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাহান্নাম থেকে বাঁচা যায় কেমনে, তার জন্য মুজাহাদা করতে হবে, তার জন্য চেষ্টা করতে হবে। এই চেষ্টা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পথ এবং পন্থাটা দিয়েছেন, সেটাই হলো কোরআন। এটা এমন একটা ম্যাপ, যে ম্যাপে ভালো করে সার্চ দিলে পরে বান্দা এই দুনিয়াতে বসে থেকে এই জান্নাতের দৃশ্য দেখতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। বিয়ানীবাজারের মানুষ চলে যাবেন বান্দরবান, চলে যাবেন কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভে। রাস্তা পথ চিনেন না, এখন কোথাও কোনো জিজ্ঞাসা করা লাগে না। অনলাইনে আপনি গুগল ম্যাপে সার্চ দিবেন, সোজা গুগল আপনাকে নিয়ে চলে যাবে। ঠিক না? নিয়ে যাবে না? নিয়ে যাবে। আপনি সুন্দরবন যাবেন, বান্দরবন যাবেন, গোটা দেশের কোন কোন প্রান্তে আপনি যেতে চান, এমনকি ইভেন গোটা দুনিয়া জুড়ে আপনি কোথায় ঘুরতে চান, গুগল ম্যাপকে বলে দিবেন, সব আপনাকে পথগুলো দেখায় দেখায় আপনার গন্তব্যে পৌঁছায় দেবে। মানুষের সীমিত বুদ্ধি দিয়ে যদি আপনার গন্তব্য যদি বের করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিয়েছেন, এটা এমন একটা ম্যাপ। এই ম্যাপে যদি ভালো করে সার্চ দিতে পারি, ভালো করে আমল করে, সুন্দর করে এটার জ্ঞান আহরণ করে আমল করে যদি সার্চ দিতে পারি, এই কোরআন আপনাকে ম্যাপ দেখিয়ে দেখিয়ে আল্লাহ তাআলার জান্নাতে আপনাকে ঢুকায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতে যাওয়ার ম্যাপ, জান্নাতে যাওয়ার ম্যাপ। তাহলে কোরআনটা জানার দরকার সবার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ম্যাপ যদি না জানি, আমার কাছে যদি ম্যাপ জানা না থাকে, আমি জান্নাত খুঁজবো কেমনে? এই জন্য সবার আগে আল্লাহর এই কালামটাকে আমাদের আগে আত্মস্থ করা দরকার, বোঝা দরকার। সব জ্ঞানের আগে এই জ্ঞানটা আগে অর্জন করা দরকার। তাছাড়া আমরা অসহায় হয়ে যাব। ধরুন নতুন কোন সিটি, নতুন শহরে ঢুকলে সব রাস্তা 2 রকম মনে হয় না, 1 রকম মনে হয়? 1 রকম মনে হয়। কোন রাস্তা দিয়ে যাব? নতুন শহরে নতুন নবাগত যেমন সে হারানো পথিক হয়ে যায়, ঠিক তেমনি যে কোরআনটা না জানবে সে হারিয়ে যাবে, সে তার আসল গন্তব্যে পৌঁছতে পারবে না। এই জন্য জান্নাতকে পাওয়ার জন্য সবার কাছে আমার 1 নম্বর আহ্বান থাকবে, আমরা আল্লাহর পক্ষ থেকে সাজানো কিতাব কোরআনটাকে আমরা দিল থেকে বুঝে নেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আগে আল্লাহর ভাষা আগে আত্মস্থ করতে হবে, আল্লাহর কথাগুলোকে আগে মেমোরাইজ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা নিজে আগে পরিচয় দিচ্ছেন সূরাতুল ফুরকানের শেষ দিকে, শেষ রুকুতে আল্লাহ তাআলা প্রথমে তিনি তার নিজের পরিচয় দিয়েছেন। আমার আল্লাহর পরিচয়টা কি ছোট না বড়? বলেন তো, ছোট না বড়? শুধু বড় না অনেক বড়? তার মতো পরিচয় কেউ দিতে পারবে? আমেরিকার জো বাইডেন পারবে?
ইংল্যান্ডের ঋষি সুনাক পারবে? আর রাশিয়ার ভ্লাদিমির পুতিন পারবে? বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র দমোদর দাস নরেন্দ্র মোদী দিতে পারবে? আমরা কই পরাশক্তি, আমরা কি কই পরাশক্তি, কোনো শক্তিই নাই, এগুলো কিচ্ছু না। তার বড় প্রমাণ চলে গেছে করোনার মধ্যে না, বড় বড় মেগা সিটি ভুতুরে নগরী হয়ে গেছে, ভুতুরে শহর হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমার আল্লাহর পরিচয়টা কত বড় দেখেন, আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াদ্দাক্কারা আও আরাদা শুকুরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে প্রদীপ্ত সূর্যটাকে সেট করেছেন এবং রাতের আলোকিত চাঁদ তিনি সেট করেছেন। সূর্যের পরিচয় দিলেন, চাঁদেরও পরিচয় দিলেন। সূর্য এবং চাঁদটা সেট করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই সূর্য যদি পৃথিবী থেকে 1 ইঞ্চি দূরে থাকতো, পৃথিবীর মানুষ ঠান্ডায় শেষ হয়ে যেত। আবার যদি এই সূর্য যদি পৃথিবীর দিকে 1 ইঞ্চি যদি কাছে চলে আসতো, পৃথিবীর মানুষ জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। যেখানে সেট করা দরকার সেখানে সেট করেছেন আল্লাহ তাআলা। এবং তিনি তার দ্বিতীয় পরিচয় দিচ্ছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াদ্দাক্কারা আও আরাদা শুকুরা। এবং তিনি কি করেছেন? রাতকে দিনের স্থলাভিষিক্ত করেছেন, খিলফা করে দিয়েছেন। রাতের মধ্যে দিন ঢুকায় দিয়েছেন, দিনের মধ্যে রাত ঢুকায় দিয়েছেন। আমার দেশে শীতের রাত যখন শুরু হয়ে যায়, দিনের চাইতে শীতের রাত ছোট না বড়? ছোট না বড়? বড়। আবার গ্রীষ্মকালে দিনটা অনেক বড়, রাতটা অনেক ছোট। রাতের মধ্যে দিন, দিনের মধ্যে রাত ঢুকানোর যোগ্যতা একমাত্র কেবলমাত্র কার? আল্লাহ। আল্লাহ কত বড় তার নিজের পরিচয় দিয়েছেন। কি দিতে হবে না, অফ রাখেন। সম্মানিত ভাইয়েরা, আমার কথা কি বোঝা যায়? কোনো সমস্যা নাই তো? জি আলহামদুলিল্লাহ। তাহলে আমার আল্লাহর মতো পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে? পারবে না। সে আল্লাহর কাছে আমাকে ধারণা দিতে হবে, সে আল্লাহকে সবার আগে চিনতে হবে, সে আল্লাহর সঙ্গে আগে বোঝাপড়া করতে হবে, সে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করতে হবে, সে আল্লাহর রুবুবিয়্যাতকে আগে বুঝতে হবে, জানতে হবে। আমি যদি আল্লাহকে পেয়ে যাই আর কাউকে লাগবে না। আল্লাহকে পেলে কি আর কাউকে লাগবে? লাগবে না। আর যে আল্লাহকে ছাড়া সবাইকে পাইছে, আল্লাহকে পায় না, তার কিছুই পাওয়া হয়নি। এই জন্য দুনিয়াতে পাই বা না পাই, এ তো আমার ক্ষণিক জীবনের জন্য, কিন্তু আমার আল্লাহকে যেন আমি মিস না করি, আল্লাহকে যেন মিস না করি, এই বিষয়টা আমরা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সে আল্লাহ তাআলা নিজের পরিচয় দেওয়ার পর পছন্দনীয় বান্দার কিছু গুণ আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। রহমানের বিনয়ী বান্দাগুলো কারা? যাদের মধ্যে 17টা গুণ আছে। কয়টা গুণ বলেন? 17টা গুণ আছে। আমি একটা গুণও কিন্তু এখনো বলি নাই, একটা একটা করে বলবো, আমরা আমলের নিয়তে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جربون الله أكبر
আল্লাহর পছন্দের বান্দাদের ভিতরে যে গুণটা আল্লাহ তাআলা এক নম্বরে দেখতে চান সেটা হলো পছন্দনীয় বান্দারা উগ্র হবে, মেজাজি হবে না, বিনয়ী হবে। বিনয়ী হবে। ইমানদার কখনো উগ্র মেজাজি হতে পারে না, বদ মেজাজি হতে পারে না, উচ্ছৃঙ্খল হতে পারে না। সে হবে বিনয়ী। সে হবে কি? বিনয়ী। বিনম্রতা তার মধ্যে কাজ করবে, উগ্রতা তার মধ্যে কাজ করবে না, ক্ষিপ্রতা তার মধ্যে কাজ করবে না, তার মধ্যে বদমেজাজ কাজ করবে না। কোনো বদমেজাজি জান্নাত পাবে না, উগ্র মেজাজি জান্নাত পাবে না। আল্লাহ তাআলা বিনয়ী বান্দার এক নাম্বার গুণ বলেছেন, যারা বিনয়ী, যারা বিনম্র হবে, জমিনে চলাফেরা করবে, আমার তারা পছন্দের বান্দা, আমার তারা অত্যন্ত কাছের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার গুণের কথা বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 2, অজ্ঞদের সঙ্গে তর্ক বিতর্ক না করে যারা জাহেল, সালাম দিয়ে এড়িয়ে যাওয়া। সালাম দিয়ে এড়িয়ে যাওয়া। ইমানদার কি গন্ডগোল চাবে না সমাধান চাবে? আমার দেশের সমাধান বেশি না গন্ডগোল বেশি? মামলা কম না বেশি? আসতে কয় মামলা কম না বেশি? যারা মামলার আসামি তারা কি অধিকাংশ খারাপ মানুষ না ভালো মানুষ? কি আমি তো প্রশ্নটা খুব জটিল করে ফেললাম। মামলা খেয়েছেন যুগে যুগে অনেক পয়গম্বরও। মামলা খেয়েছেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মামলা খাননি? মামলা খেয়েছেন। মামলার আসামি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মামলা খেয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে দেশান্তর করা হয়েছে। রাসূলকে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা দেওয়া হয়েছে। আমার রাসূল পর্যন্ত জেল খেটেছেন 3.5 বছর। শিবে আবু তালিবে তার জেলটা ছিল ভয়ঙ্কর। এখন তো জেলখানায় মাশাআল্লাহ ফ্যানও আছে, লাইটও আছে, জামাই বাবুর মতোই থাকে, আরামও আছে। কিন্তু আমার নবীর জেলখানার উপরে কোনো ছাদ ছিল না। পাহাড়ের পাদদেশে 3.5 বছর আবু জেহেলের নেতৃত্বে মুসলিম সাহাবীদের উপরে, সাহাবা কেরামদের উপরে একটি বয়কট তারা করলো। সেই বয়কটে কেটে গেল 3.5 বছর। খাবার পাননি সাহাবীরা। খাবার না পেয়ে শুকনো খাবারও পান নাই। তাদের পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটা হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বাবলা গাছের কাঁটা যুক্ত ছাল টান মেরে মেরে ছালগুলো মুখের মধ্যে নিতে গেছেন, রস নেবেন। সঙ্গে সঙ্গে বাবলা গাছের কাঁটাগুলো ঠোঁটের মধ্যে ঢুকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে। খাওয়ার হয় নাই। মাঝে মাঝে বৃষ্টি হতো, পাথরের উপরে কিছু ঘাস জন্মাতো। সেই ঘাসগুলো টেনে তুলে চাবায়া চাবায়া তাদের ক্ষুধা নিবারণ করেছে। এইরকম করে 3.5 বছর পর্যন্ত তারা জেলখানায় জেল কেটেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সমস্ত নির্যাতন নিপীড়ন গুলো সহ্য করেছেন একমাত্র কার খুশির জন্য? বলেন, আসতে বলবেন না, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আমার বন্ধুগণ, মূর্খদেরকে এড়িয়ে চলতে হবে, জাহেলদেরকে এড়িয়ে চলতে হবে। এটা আল্লাহ তাআলার কথা। জমিনে চলতে গেলে অহংকার করে চলা যাবে না, অহংকার প্রদর্শন করা যাবে না। নিরহংকারী হতে হবে। চাল চলন, বেশভূষা, আচার আচরণ, কথাবার্তায় যেন বান্দা মনে হয়, অহংকার যেন না দেখানো হয়, এমন জাতীয় দৃশ্য দেখতে চেয়েছেন কে? আল্লাহ তাআলা। দেখবেন রাস্তায় কিছু কিছু যুবকরা রাস্তায় চলে, যখন ভাবসাব দেখে মনে হয় আমি একখান মাল, কিন্তু কিছুই না। তুমি কিছুই হতে পারোনি। রাস্তায় যখন চলবো আমরা বুঝতে হবে আমি কার আকাশের নিচে আছি। কার আকাশের নিচে আছি? কার জমিনের উপরে? এই কথা চিন্তা করলে কি আর অহংকার আসে? টাকার অহংকার আসে না নাই? সম্পদের অহংকার আসে না নাই? চেহারার অহংকার আসে না নাই?
নেতৃত্ব চেয়ারের অহংকার আছে না নাই? ক্ষমতা পাইলে ধরকে সরাগান করে, ক্ষমতা পাইলে রাতকে দিন করে, দিনকে রাত করে, খালি কয় খাইয়া ফালাম, আছে না নাই? কিন্তু কিচ্ছু না। ফেরাউনকে ধরেছেন আল্লাহ তাআলা কয়দিন? আসতে বলবেন না, কয়দিন ধরেছেন? সুবান দিছেন কোথায়? সুবান দেননি, দিয়েছেন। নমরুদকে শেষ করে দিয়েছেন তিনি কে? নমরুদকে বিদায় দিতে আল্লাহর কি বাহিনী পাঠাইছিলেন? মশা। শুধু মশা বাহিনীটা শুধু পাহাড়ের মুখ খুলে দিলেন, মশার বাহিনী চলে আসলো। ন্যাংরা মশা নাকের মধ্যে দিয়ে ঢুকে শেষ। জুতার বাড়ি খাইয়া নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফেরাউনের মতো জালিম শাসক দরিয়ার পানিতে চুবন খায়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবু জেহেলের মতো বাতিল নেতা শিশুর হাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকেও যারা ওই ফেরাউনি, ওই নমরুদি, আবু জেহেলদের প্রেতাত্মা, ওই সমস্ত ধ্বজাধরী যারা আজকেও পৃথিবীতে জুলুম করছে, তাদের পরিণতি এরকম অপেক্ষা করছে, ঠিক কিনা? এক মাকে শীত যায় না, এক মাকে শীত যায়। ইন্না মাআল উসরি ইউসরা। পরিবেশ কথা বলে দেবে। বাতিল কখনো টিকসই হতে পারে না। বাতিল পরাজিত হবে, হকের বিজয় হবে ইনশাআল্লাহ। আসবে। হকের পক্ষে আমার কে আছে? আল্লাহ তাআলা আছে। কিন্তু আমাদের যোগ্যতা হাসিল করতে হবে। আমরা হব বিনয়ী। আমরা হব কি? বিনয়ী। আমরাও যত তর্ক বিতর্কে যাব না। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ তাআলা তার পছন্দের বান্দা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দা, আল্লাহর পছন্দের বান্দা যারা রাত জেগে জেগে কিয়ামুল লাইল করে, আল্লাহর কাছে রোনাজারি করে, চোখের পানি ফেলে কাঁদে। রাত জেগে জেগে মানে হলো এশার নামাজের পর থেকে নিয়া ফজর পর্যন্ত এই লম্বা টাইমের একটা সময়। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। 12টার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত এমন একটা টাইম আছে যে টাইমে বান্দা আল্লাহর কাছে চাইলে পরে ওই টাইমে আমার আল্লাহ তাআলা 7 আকাশ থেকে দুনিয়ার আকাশে চলে আসেন। ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমার বন্ধুগণ, স্পেশাল একটা টাইম ক্ষমা পাওয়া, সেটা হলো তাহাজ্জুদের সময়, শেষ রাতের শেষ বৈঠকে। আমার নবীজির তাহাজ্জুদ কখনো কাজা হতো না। আমার নবীজি তাহাজ্জুদটাও রেগুলার পড়তেন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমার নবীজির তাহাজ্জুদ কাজা হতো না। সিজদা যত বেশি দিব, আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক তত বেশি হয়ে যাবে। আপনি হতাশায় ভুগতেছেন, আপনি যে কোনো টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন। বসুন্ধরা গ্রুপের একজন বড় কর্মকর্তা হঠাৎ করে রাস্তায় একদিন দেখা হলো আমার সাথে। উনি বললেন, হুজুর, জীবনে বহু ট্রিটমেন্ট করেছি, আমার একটা রোগ আছে, লম্বা একটা রোগের নাম বললেন। সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করেছি, ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করেছি, থাইল্যান্ডে ট্রিটমেন্ট করেছি। গোটা দুনিয়ার বড় বড় ডাক্তারকে আমি আমার রোগের ব্যাপারে আমি তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো ঔষধ আমাকে সুস্থ করতে পারে নাই। তবে আমার একটা আয়াত আমার জীবনকে চেঞ্জ করে দিয়েছে, একটা ওয়াজ আমার জীবনকে চেঞ্জ করে দিয়েছে। আমি বললাম, আপনি কি ওয়াজ শুনছেন বলেন? হুজুর, আপনার একটা লাইন ওয়াজ শুনেছি। আমি বললাম, আপনি আমার আবার কি ওয়াজ শুনলেন? আপনার ওষুধ খাওয়া লাগে না?
বেচারি আমাকে ধরে কেঁদে ফেলে দিয়েছে। আমি তাকে বললাম, কি ওয়াজ শুনেছেন বলেন। হুজুর, আমার এমন একটা রোগ সৃষ্টি হয়ে গিয়েছিল, বাঁচার কোনো ইচ্ছা হয় না, মনে হয় আমি মরে যাই, সুইসাইড করি, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই। হতাশা আমার ভিতরে কাজ করছিল। কিন্তু আপনি যখন একটা বক্তব্য, আপনার আলোচনা যখন আমি শুনেছিলাম, সেই দিন থেকে আমার কোনো ওষুধ লাগে নাই। সেটা কি? আমি আমার একটা আলোচনায় বলেছিলাম, লা তাহজান, চিন্তা করবে না, হতাশ হবে না। হতাশা শয়তান থেকে আসে, ডিপ্রেশনটা শয়তান তৈরি করে দেয়। বান্দার সকল ডিপ্রেশন, বান্দার সকল হতাশা দূর হয়ে যাবে যখন বান্দা একাকী, কেউ নাই তার পাশে। সেজদার সময় পৃথিবীর কাউকে সে না মনে করে সেজদায় পড়ে পড়ে যদি সে বান্দা যদি আল্লাহর কাছে সমস্ত আরজুগুলো করে, এই সেজদার মধ্যে যে তৃপ্তিটা বান্দা পেয়ে যায়, পৃথিবীর কোনো তৃপ্তি এই বান্দার জীবনে আর থাকতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। সেজদার মতো তৃপ্তির জায়গা, তৃপ্তির কাজ আর পৃথিবীতে নাই। যখনই কোনো আপনার ভিতরে হতাশা কাজ করবে, সব কিছু বাদ দিয়ে যে সেজদায় পড়ে কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? ফরজ নামাজ বাদে যে কোনো নফল নামাজে সেজদার ভিতরে আপনি যা ইচ্ছা তাই চাবেন। আপনার মনে যা চায় আপনি তাই বলবেন। সেজদা হলো চাওয়ার জায়গা। জোরে বলি সুবহানাল্লাহ। সেজদা কিসের জায়গা? চাওয়ার জায়গা। বাচ্চা হয় না, সেজদার মধ্যে বলবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চাবেন। কিন্তু বান্দা সেজদায় না চায়া বান্দা করে কি জানেন? মাজার দেখলে মাথা খারাপ, মাজারে যে মারে এক সেজদা। এলাকায় মনে হয় এগুলো নাই। আসতে বলবেন না, আছে না? নাই, আছে। সিলেটে তো শাহজালাল ইয়ামিনী, শাহজালাল ইয়েমেন থেকে আসছেন তিনি। ইয়েমেন কি এই আশেপাশে? যে যুগে আসছেন সে যুগে মনে হয় ফ্লাইট ছিল নাকি, বিমান টিমান ছিল? কত নদী কত সাগর পাড়ি দিয়ে ইয়েমেন থেকে শাহজালাল ইয়ামিনী এসেছেন কোথায়? সিলেটে। চিন্তা করেন আপনাদের নসিবটা কত ভালো। শাহজালাল ইয়ামিনীকে বুকে নিয়ে আপনারা অবস্থান করছেন। শাহজালাল ইয়ামিনী নিজের পরিবার ছেড়ে, দেশ ছেড়ে, পরিবারের মায়া ছেড়ে, এবং তিনি ফকির পরিবারের সন্তান ছিলেন না, ইতিহাস বলে রাজ পরিবারের সন্তান তিনি ছিলেন। সবকিছু ছেড়ে দিয়ে চলে আসছেন আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য। রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে, গোটা জনপদকে শিরক মুক্ত করে, এক হাতে কোরআন নিয়ে আরেক হাতে তরবারি নিয়ে কালিমার পতাকা সিলেট জনপদে তিনি উড্ডীন করেছিলেন। আর সেই শাহজালাল ইয়ামিনীর মাজারে কিছু সন্ত্রাস বসে থাকে, আছে না? এইরকম মোষ সালার শট পড়ে থাকে। একদম মোষটা কি হাইব্রিড জাতের মোষ, 2.5 ইঞ্চি মোটা, একদম গেটের মোড়ে বসে থাকে। সম্মানিত ভাইয়েরা, শাহজালাল ইয়ামিনী যদি বেঁচে থাকতেন এদেরকে একদম পিটাইয়া সোজা করতেন। আমরা অবশ্যই শাহজালাল ইয়ামিনীকে সম্মান করি। তাদের ত্যাগ, তাদের কোরবানি, তাদের দিন প্রচারের মধ্য দিয়ে আমরা ইসলামকে খুঁজে পেয়েছি। কিন্তু এর মানে এটা নয় যে তার মাজারে গিয়ে, তার কবরে গিয়ে সেজদা দেওয়া যাবে। উনি কি সেজদা দিতে বলেছেন? খুলনায় শুয়ে আছেন খান জাহান আলী রহমতুল্লাহ আলাই। শাহপরানের মাটি এই বাংলার মাটি। শাহ মাকদুম শুয়ে আছেন রাজশাহীতে। হাজারো আউলিয়ার আগমনে ধন্য বাংলার জমিন। কিন্তু এটা বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে। আজ কাশ্মীরে শুয়ে আছে, কি বলে, আজমির শরীফে শুয়ে আছেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। তিনি রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে, রাজা পৃথ্বীরাজ তার বিরুদ্ধে মোকাবেলা করে গোটা ভারতবর্ষে তিনি কালিমার পতাকা উড্ডীন করেছিলেন। তারা হচ্ছেন আসল পীর। আর আজকের সমাজে কিছু ভণ্ডের আবির্ভাব হয়েছে। ওই ভণ্ডগুলোর পায়ে যে মুরিদরা সেজদা মারে,
আসে না এরকম? আসে না নাই? আসে না নাই? কোন বান্দার কাছে চাওয়া যাবে না, চাইতে হবে ওয়াইদাস্তাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। রাত জেগে জেগে সেজদা দেব কাকে? না কোনো বাবাকে? বাবাকে সেজদা দিলে কি ইমান কি থাকবে না যাবে? ইমান হেরে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। বাচ্চা হয় না, চাকরি হয় না, ঋণ যায় না, সমস্যা যায় না, রোগ সারে না, সকল কিছু চাওয়ার জায়গা হলো সেজদারের জায়গা। সেজদায় পড়ে আমরা কাঁদবো, আল্লাহর কাছে বলবো। যদি আল্লাহকে বললাম, আল্লাহ যদি তৎক্ষণাৎ দিয়ে দেন, এটা আমার জন্য বড় বরকতময়, আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম। কিন্তু আপনাকে যদি আল্লাহ না দেন, মাথায় রাখতে হবে আল্লাহ তাআলা আপনাকে পরে দিবেন, দেরিতে দিবেন। দেরিতেও যদি না দেন, এই দুনিয়াতে যদি আল্লাহ আপনাকে না দেন, ভাবতে হবে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। 17টা গুণ নিয়ে ইমানদারের 17টা যোগ্যতা কি কি এই বিষয়ে আমি কথা বলছিলাম, মাত্র 3 নাম্বার চলতেছে। একটু কানটা লাগান, মনোযোগ দিয়ে শোনেন। নাম্বার 4 হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামান ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। নাম্বার 4 হলো যারা ইমানদার, আল্লাহর যারা পছন্দের বান্দা, জাহান্নাম থেকে বাঁচার আকুতি করবে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। চোখের পানি যদি আল্লাহর ভয়ে কোনো বান্দারা যদি এক ফোঁটা পড়ে যায়, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম কখনো নিভানো সম্ভব নয়। কিন্তু বান্দা যদি আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, এই চোখের পানির দামটা এত, 7টা জাহান্নামের আগুন আল্লাহ তাআলা এক ফোঁটা চোখের পানি দিয়ে নিভাইয়া দিবে। আমরা কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। যে কান্নায় লাভ আছে সেই কান্নায় কানবো আমরা। যে কান্নাকাটিতে কোনো লাভ নাই সেই কান্নাকাটি আমরা করতে যাব না। আমার বন্ধুগণ, আল্লাহ কাঁদাকে খুব পছন্দ করেন। 2টা চোখ কখনো জাহান্নামে যাবে না। একটা হলো আল্লাহর ভয়ে যে ব্যক্তি কান্দে। আমার নবী যে সবচেয়ে বেশি কেঁদেছে, এখনো কবরে শুয়ে শুয়ে কাঁদতেছে। কাল হাসরের ময়দানে সবাই বলবেন নফসি নফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি। আমার নবী যে সারা জীবন কেঁদেছেন, হেসেছেন কম, কেঁদেছেন বেশি। সেজদার মধ্যে এক রাতে নবীজি ডুকরে ডুকরে কাঁদতেছেন। ঘন্টা পার হয়ে যায়, রাসূল সেজদা থেকে মাথা ওঠান না। আম্মা জান আয়েশা পাশে বসা ছিলেন। নবীজির এমন সেজদার দৃশ্য দেখে নড়াচড়া নাই। আম্মা জান আয়েশা মনে করলেন রাসূল বুঝি মারা গেছেন। একটু ঘুতা মারলেন, একটু চিমটি কাটলেন। নবীজি নড়ে উঠলেন, সালাম ফিরলেন। রাসূল বলছেন আয়েশা আমাকে চিমটি কাটো কেন, কি হয়েছে বলো আয়েশা? আম্মা জান আয়েশা বলছেন আপনি নড়াচড়া করেন না, আপনি কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে ফেলতেছেন। আমি নড়াচড়া বন্ধ দেখে ভাবলাম বুঝি আপনি মারা গেছেন কিনা, এই জন্য চিমটি কাটছি। রাসূল বলছেন ওরে আয়েশা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকেও পাকড়াও করেন, আমিও নাজাত পাবো না আয়েশা। লাইয়ান জুহাদুম মিনকুম ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ। আল্লাহ তাআলা সেই দিন কাউকে নাজাত দেবেন না যদি আল্লাহ আমাকেও পাকড়াও করেন। তবে আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে আবৃত করবেন, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আয়েশা আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আয়েশা আমার উম্মতকে জানায় দিও, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বক্ষণ আমাকে যিনি মনে করেছেন তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। 4 বার তিনি আসবেন। কয়বার? 4 বার। আমার নবীজি উম্মতকে ছাড়া জান্নাত যাবেন না। আমার নবীজি দুনিয়াতে সাহাবে কেরামকে নিয়ে যতদিন থেকেছেন, সমস্ত কাজগুলো আগে করেছেন, কষ্টগুলো নিজের কাঁধে আগে নিয়ে নিয়েছেন। বদরের প্রান্তরে গেছেন, উহুদের প্রান্তরে গেছেন। উহুদের প্রান্তরে সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবীজি স্বতন্ত্র হয়ে থাকতেন না, নবীজি সবার সঙ্গে মিশে থাকতেন। আমার নবীজি একাকী স্বতন্ত্র মনে করে চলতেন না, বিশেষ মানুষ মনে করে চলতেন না। যুদ্ধ শেষে খাবারের প্রয়োজন হলো, রান্না বান্নার প্রয়োজন হলো, রাসূল বললেন কে কি রান্না বান্না করবে আমাকে বলো, কে কোন দায়িত্ব পালন করবে আমাকে বলো। হুজুর আমি বাজার করতে যাব, আমি গোশত সংগ্রহ করব, আমি রান্না বান্না করব। সবাই দায়িত্বগুলো বুঝে নিলেন। রাসূল বলেন সাহাবীরা তোমরা তো আমাকে দায়িত্ব দিলে না, আমি কি কোনো দায়িত্ব পালন করব না? সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বিশ্বনবী, আপনাকে আমরা কি দায়িত্ব দেব? রাসূল বললেন না রে না, আমাকেও দায়িত্ব দিতে হবে। তোমরা সব দায়িত্ব যখন নিয়েছো, একটা দায়িত্ব বাদ পড়ে গেছে। রান্না বান্না করার জন্য যে জ্বালানি সংগ্রহ করা দরকার, কাঠের যে দরকার, সেই কাঠ সংগ্রহের দায়িত্ব আমি রাসূল নিজে নিয়ে নিলাম। সবচেয়ে কঠিন কাজ কোনটা? কাঠ সংগ্রহ করে না, কঠিনটার দায়িত্ব নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলেন আমি যখন ঘরের মধ্যে ঢুকতাম, আর রাসূল যখন আমার ঘরের মধ্যে ঢুকতেন, তিনি আমাকে ডাকতেন না, আমাকে না ডেকে আস্তে আস্তে করে দরজা খুলতেন, খুলে আমার ঘরের মধ্যে দেখতেন খাবার আছে কিনা। চুল পরিমাণ কোনো খাবার নবীর ঘরে ছিল না। নবীজির মন খারাপ হয়নি কখনো। আমার নবীজি সেই সময় কি করতেন? সামান্য কিছু পানি পান করে শেষ রাতে রোজার নিয়তে পানি পান করে রোজা রেখে দিতেন। আম্মা জান আয়েশা বলেন রাসূল আমার পাশে শাস্তি করে শুয়ে পড়তেন, আমাকে ডাকতেন না যেন আমার ঘুমের ব্যাঘাত না হয়। সুবহানাল্লাহ বলবেন না? কি বিনয়ী মানুষ তিনি ছিলেন, আমাদের কি শিক্ষা তিনি দিয়েছেন। সেই নেতৃত্ব ছেড়ে আজ যুবকরা কোন নেতৃত্বের পেছনে দৌড়াও? যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমাকে অবৈধ নারী তোমার হাতে তুলে দেয়, যে নেতা তোমাকে দুনিয়াবি চেতনা লালন পালন করায়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আমরা ওই নেতৃত্ব মানি না। আমাদের নেতৃত্ব সেটাই মানতে হবে, সূর্য যতদিন উদয় হবে অস্ত যাবে, আমার নবীর নেতৃত্ব ততদিন পর্যন্ত এই দুনিয়াতে বহাল থাকবে। আমার মূল নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের চাইতে গেলে আমরা চাইবো কার কাছে? এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর সৃষ্টি হলো দুই পিঠ। আল্লাহর সৃষ্টি কয় পিঠ? দুই পিঠ। একটা হচ্ছে ইহকাল, আরেকটা কি পরকাল। পিঠ দুইটা, একটা ইহকাল আরেকটা কি পরকাল। আমরা ইহকালকে সামনে রেখে চলবো না পরকালকে সামনে রেখে চলবো? বলেন কোনটাকে সামনে রেখে চলবো? দুইটা পিঠ আল্লাহর সৃষ্টির, একটা ইহকাল আরেকটা কি পরকাল। আমরা চলবো ইহকালকে সামনে রেখে না পরকালকে সামনে রেখে? পরকালকে সামনে রেখে। আরে ঠান্ডা হয়ে যাচ্ছে বারবার, না দিতে হবে না তো, সমস্যা নেই। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আমি কষ্টের মধ্যে ফেলে দিইনি তো? একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা 17টা গুণ অর্জন করব। এটা কার দেওয়া পরামর্শ? আল্লাহর দেওয়া। আমরা জমিনে উচ্ছৃঙ্খল হব না বিনয়ী হব? বিনয়ী হব। আমাদের চলা, আমাদের কথা, আমাদের আচার, আমাদের আচরণ, আমাদের লেনদেন, আমাদের সবকিছু হবে বেঈমানদের মতো না ইমানদারের মতো? ইমানদারের মতো। লেনদেন হতে হবে ভেজাল না নির্ভেজাল? ওজন কম বেশি না সমান সমান? সমান সমান। আমার দেশের ওজন কি ঠিক আছে? বহুদিন আগে, আজ থেকে 14-15 বছর আগের কথা, আমি মাছের বাজারে গেছি, মাছ কিনবো। বাজার তো করতে হয় নাকি?
রসুল বাজার করেন, বলা হতো মা লিহাদার রসুল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলুত তুআম, এটা কেমন রসুল যে বাজারেও যায় আবার খাবারও খায়। মানে হুজুরদেরকে অনেকে দেখতে চায়, হুজুররা আবার এইগুলো করবে কেন? অনেকদিন আগে এক ছোট্ট বাচ্চা, 8 বছরের বাচ্চা আমাকে দেখে বলতেছে, হুজুর ভাবছিলাম হুজুররা ভালো মানুষ, কিন্তু হুজুররা তো ভালো মানুষ না কেন? হুজুররা বিয়ে করে। মানে ওদের ধারণা হলো হুজুররা বিয়ে করবে কেন, এদের আবার বাচ্চা কাচ্চা হয়, এটা কেমন কথা? তো বাজার করাও যে ইবাদত, লেনদেন করাও যে ইবাদত, দেশ চালানো যে ইবাদত, রাষ্ট্র চালানো যে ইবাদত, এটা অনেকে বুঝতে চায় না। আছে না নাই? কিন্তু বুঝিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি বাজারে গেছি, আমাকে দেখে এক মাছ বিক্রেতা লম্বা একটা সালাম দিল। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ভাবলাম মনে হয় আমার চিনে। বলতেছে, হুজুর আমি আপনার ওয়াজের খুব ভক্ত, আমি ওয়াজ শুনি। তো খুব প্রশংসা করতেছে। তো ভাবলাম বেচারি আমাকে চেনে। আমি বললাম আমি তো মাছ কিনতে আসছি, কিছু মাছ কিনবো। হুজুর ঠিক আছে আপনি নিতে পারেন, আপনি দেন আমাকে মাছ কিছু, আমি নিয়ে যাই। তা আমি যা চাইলাম তার চাইতে ওজনে সে আরো বেশি দিয়ে দিল। মানে ওজনটা এমন ভাবে ওজন করলো, মানে একটু গড়েই দিল। আগে তো যে কি বলে, কি দিয়া পাল্লা 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 দিয়ে আগে মাপতে, এখন তো ডিজিটাল হয়ে গেছে। স্মার্ট তো আবার ভেঙ্গেও যায়। স্মার্ট ভাঙ্গে না, আবার স্মার্ট কইতেই সঙ্গে সঙ্গে ভাঙ্গে আবার। তো যাই হোক, তো পাল্লায় ওজন যখন দিল মনে হলো যে আমাকে বেশি মাছ দিয়ে ফেলছে। তো বললাম ভাইজান আপনি আমাকে বেশি দিচ্ছেন কেন? হুজুর একটু দোয়া করবেন, একটু দোয়া করবেন আমার জন্য। তো আমি পরে ভাবলাম যে না, আমি বেশি নেব কেন? তো উনি আমাকে দিলেন। দেওয়ার পর আমি আবার এই মাছটা নিয়ে ভাবলাম যে যেটা বেশি হয় এটা আমি অন্য সময় কৌশল আমি তাকে এই দামটা পুষায় দেব। বেচারা মাছের ব্যবসা করে। তো অন্য জায়গায় যে মাপ দিয়ে দেখি আরো হাফ কেজি মাছ নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? মানুষ তো দেখি না, কোথায় মানুষ? সম্মানিত ভাইয়েরা, আমি কতটুকু জনপ্রিয় হতে পেরেছি, আমার প্রতি আমার জনগণ কতটুকু ভালোবাসা আস্থা নিয়ে আছে, এটার ফলাফল তো কেন্দ্রে কতগুলো লোক পৌঁছে গেছে, এটাই তো ফলাফল। ঠিক কিনা বলে? বেশি কিছু লাগে? বেশি কিছু লাগে না তো। আকলমন্দ ইশারা বাসাত, বেশি কিছু বলবো না আমি, একটু বুঝে নেন, বুঝে নিতে হয়। তবে হ্যাঁ, জোর করে রাজত্ব দখল করা যায়, কিন্তু জোর করে মানুষের হৃদয় জয় করা যায় না। যে হৃদয় রাজ্যের রাজা সে হলো একমাত্র রাজা। যে মানুষের হৃদয়টাকে দখল করতে পেরেছে, হৃদয়টাকে জয় করতে পেরেছে, সে হচ্ছে মুকুটহীন সম্রাট। এরকম সম্রাটও আছে না নাই? আছে না নাই? তাদের হাতে রাজ্য নেই, কিন্তু মনের রাজ্যের তারা রাজা। প্রতিটি মানুষ চোখের পানি ফেলে ফেলে কান্দে আমাদের কোরআনের পাখির জন্য। কান্দে না? কান্দে না? কান্দে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথাই জমা হয়ে আছে, সময়ও কম। ধীরে ধীরে আমরা সময়ের শেষ দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমি 17টা পয়েন্ট আমি নিয়েছি, আমি শেষ করব একটা একটা করে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আচ্ছা, ওজনে কি কম বেশি করা যাবে? লেনদেন উল্টাপাল্টা করা যাবে? তারপরে মিথ্যার কোন আশ্রয় নেওয়া যাবে? ছলচাতুরি করা যাবে? আমার মাথায় থাকতে হবে দুনিয়াকে সামনে নিয়ে চলা না আখিরাতকে সামনে নিয়ে চলা? আখিরাতকে সামনে নিয়ে চলা। সম্মানিত ভাইয়েরা, আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। রাজনীতি এটা পেশা না সেবা? বলেন, বলেন তো, রাজনীতি এটা সেবা না পেশা? সেবা। কিন্তু আমার দেশে কি? আমার কথা কি বুঝতেছেন? আমার রাসূল যে রাজনীতি করেছেন, 2 হাতে গনিমতের মালগুলো বন্টন করে বাড়িতে এসে দেখেন তার বাড়িতে খাবার নাই। সুবহানাল্লাহ বলবেন না? খন্দকের পরিখা খনন করার সময় 4 দিন পেটে তার খাবার যায় না। কয় দিন? 4 দিন। খাবারই নাই ঘরে। যুদ্ধ বিধ্বস্ত আমার নবীর দেশ মদিনা, ছোট্ট একটা নগর রাষ্ট্র গড়ে তুলেছেন।
বদর না পার হতি উহুদ, উহুদ না পার হতি আবার খন্দক। এখন ধরুন গোটা পৃথিবীর যুদ্ধ বিধ্বস্ত জনপদ রাশিয়া, ইউক্রেন, আর্থিকভাবে তারা কি সফল না ক্ষতিগ্রস্ত? যুদ্ধ লাগলে সে দেশটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমার নবীজি খন্দকের সময় এতটাই সংকটে পড়লেন, নবীর পেটে খাবার নাই, ওইদিকে পরীক্ষা খনন করতে হচ্ছে, মদিনাকে সেভ করার জন্য ক্যানেল করতে হচ্ছে, পরীক্ষা খনন করতে হচ্ছে। পরীক্ষা খনন করার কাজে সবার আগে কোদাল হাতে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোদাল হাতে নিয়েছেন। কোদাল হাতে নিয়ে আমার নবীজি পরীক্ষা খনন করছিলেন। 4 দিন চলে গেছে, নবীর পেটে কোনো খাবার যায় নাই, পানি যায় নাই। আমার নবীজির পেটে সেই সময় তিনি পাথর পর্যন্ত বেঁধেছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে। কেউ এটা টের পায় নাই, কিন্তু একজন সাহাবী, খুব কাছের সাহাবী, তিনি টের পেয়েছেন। রাসূলকে কাছে টের পেয়ে রাসূলের কাছাকাছি গিয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝতে দেন নাই, কিন্তু আমি বুঝতে পেরেছি আপনার পেটে কোনো খাবার নাই। আপনি একদিন না, 2 দিন না, আমার মনে হয় কয়েকদিন যাবত পেটে কোনো খাবার আপনার পৌঁছে নাই হুজুর। রাসূল বলছেন, ও আমার সাহাবী, তুমি তো বোঝার কথা নয়, তুমি বুঝলে কেমনে হুজুর? আপনি জুব্বা পরে আছেন ঠিক, কিন্তু আমি তো আপনাকে খুব কাছ থেকে বুঝি, ফিল করি। আপনার চোখ, আপনার চেহারা প্রমাণ করে আপনার পেটে কোনো খাবার নাই। আপনি পেটে পাথর বেঁধেছেন হুজুর, আমি সহ্য করতে পারছি না। আপনি যদি আমাকে পারমিশন দিতে চান, দিতে পারেন, বাড়িতে যাব আমি। আমার ছোট্ট একটা ছাগল আছে, সেই ছাগলটা আমি জবহ করব, জবহ করে আপনাকে তৃপ্তি ভরে রান্না করে খাওয়াবো। রাসূল বলছেন, ও সাহাবী, যাও, তুমি যাও। 6 কেজি ওজনের একটা ছাগল ছিল, সেই 5 থেকে 6 কেজি ওজনের ছোট্ট একটা ছাগল বউকে সাথে করে নিয়ে বলছেন, বউ আমার সুন্দর করে রান্না বান্না করে ফেলবে। রাসূল আজকে আমার বাড়িতে তাশরীফ আনবে, আমি তাকে দাওয়াত দিয়েছি। বউ তাকে আস্তে করে বলতেছে, আমার স্বামী গো, ছাগল তো খুব ছোট, সবাইকে বলবেন না, রাসূল যেন কয়েকজনকে সাথে নিয়ে আসেন, তাছাড়া তো খাওয়ার সুযোগ হবে না। ওই সাহাবী করলেন কি, নবীর সামনে চলে গিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রান্না বান্না হয়ে গেছে। কানে কানে বলছেন, হুজুর কাউকে বলা যাবে না, 2-1 কাছের কিছু সাহাবীকে নিয়ে চলুন আপনি আমার বাড়িতে, আজকে তৃপ্তি ভরে আপনার পছন্দের খাবার, ছাগলের গোশত আর রুটি দিয়ে আপনাকে খাওয়াবো। নবীজি মুসকে মুসকে হাসি মারলেন। 4টা দিন 4টা রাত পেটে কোনো খাবার যায় নাই। তৎক্ষণাৎ নবীজি শুনে চট করে দাঁড়িয়ে গেলেন, হাতটা উঁচু করে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আমার সাহাবী জাবের ওর বাড়িতে দাওয়াত দিয়েছে, তোমাদের সবাইকে দাওয়াত। জোরকান সুবহানাল্লাহ। এখন কোন ছাগল কয় কেজি? আর রাসূল কি দাওয়াত দিলেন একাকে না সবাইকে? সাহাবী তো ভয় থরথর করে কাঁপতেছে, হুজুর কাম তো সারছে, উপায় তো নাই, এখন কি করব হুজুর? আমার তো ছোট্ট একটা ছাগল রান্না বান্না করে ফেলেছে, 2-1 খাওয়া যাবে, আমি আপনাকে খাওয়াতে পারবো, কিন্তু এতগুলো সাহাবীকে আমি কেমন করে কি করব? রাসূল বলছেন, ও আমার জাবের, চিন্তা করো না, বান্দা যা রিজিকের দায়িত্ব তার। সুবহানাল্লাহ। এমন তাওয়াক্কুল যদি প্রতিটি বান্দার মধ্যে থাকে, আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজিক দিবেন। কি করে খাবো, কি করে চলবো, এটা হলো শয়তানের পরামর্শ। কিসের পরামর্শ বলেন? পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণীর কি খাদ্য গোদাম আছে? বলেন তো, পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণীর কি খাদ্য গোদাম আছে? এই যে বড় বড় প্রাণীগুলো, স্থলভাগে প্রাণী বেশি না জলভাগে প্রাণী বেশি? স্থলভাগে না জলভাগে? জলভাগে প্রাণী বেশি। একটা প্রাণী আছে জলভাগের সবচেয়ে বড় প্রাণী, নীল তিমি, যে তার পিছনের অংশ দিয়ে বড় বড় কি বলে জাহাজকে সে আটকায় দেয়। বিশাল বড় প্রাণী। এই নীল তিমির ওজন হলো 120 টন। প্রত্যেক দিন সে তার বাচ্চাকে দুধ খাওয়ায় হলো 50 থেকে 60 মণ। সুবহানাল্লাহ বলবেন না? তো নীল তিমির খাদ্য গুদাম কোথায়? আসতে বলে আছে? আচ্ছা, শক্তি দিয়ে কি খাবার পাওয়া যায়? শক্তি দিয়ে যদি খাবার পাওয়া যেত, অনেক সময় সিংহ কিন্তু না খেয়ে থাকে শিকার না পায়া। আবার ছোট্ট পাখি, বাবুই পাখি,
তার জীবন লাইফ স্টাইল তো আমার আপনার চেয়ে উন্নত। বাবুই পাখির লাইফ স্টাইল আমার আপনার চেয়েও উন্নত। তার বাসায় ঢোকার জন্য কোনো স্থলভাগ লাগে না, তার চলাফেরা করার জন্য সে কোনো ওই স্থলভাগ ইউজ করে না, সে ফ্লাইং করে। তার মাথায় একটা মেশিন সেট করেছেন আল্লাহ তাআলা, সেই মেশিন দিয়ে সে বিমানের স্টাইলে সে চলাফেরা করে, উড়ে উড়ে চলাফেরা করে। এবং বাবুই পাখির বাসা দেখছেন তো সবাই, কোন গাছে বাসা বাঁধে? এই বুদ্ধি কে দিল? আসতে বলবেন না, কে দিয়েছেন? বাবুই পাখি এমন একটা গাছে সে বাসা বাঁধে, সব গাছ উপড়ে যায়, আমার আপনার বিল্ডিং গুলো ধসে যায়। সিডর, আইলা, নার্গিস, হারিকেন, বুলবুল, ফণি, কি হয়েছে না? কত কি শেষ, সুনামি শেষ। তাল গাছও ঠিক আছে, বাবুই পাখির বাসাও ঠিক আছে। কি সুন্দর তার বাসা, ছোট্ট মাথা, তার মাথার ব্রেনের ওজন হবে মোটর দানার মতো, ছোট্ট একটা মাথা, তার মধ্যে সামান্য মোটর দানার মতো মগজ, আর ওই মগজ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এমন বুদ্ধি, এমন বাসা বানায় বাবুই পাখি, যে বাসাটা বানায় ওই ডিজাইনে পৃথিবীর সমস্ত আর্কিটেক্ট, সমস্ত সিভিল ইঞ্জিনিয়ারকে যদি এক করে বলা হয় বাবুই পাখির বাসার মতো একটা বাসা বানা, 14 গোষ্ঠী শেষ হবে, ওই বাসা বানাতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। সে যখন তার বাসার মধ্যে ঢোকে, রাস্তায় কোনো জ্যাম আছে? রাস্তায় কোনো জ্যাম লাগে? ট্রাফিক জ্যাম আছে কোনো? সে সকালবেলা আস্তে করে সে তার রুমের সামনে থেকে ফ্লাই করে, প্লাস অ্যারাইভাল হলো, ডিপার্চার হলো, কি সুন্দর করে বাসায় ঢুকলো। ওর আবার ভিতরে ড্রয়িং স্পেস আছে, ডাইনিং স্পেস আছে, কমন রুম আছে, মাস্টার বেডও আছে। সুবহানাল্লাহ বলবেন না? সবই আছে। এরপর এই বাবুই পাখির জীবনযাত্রা কত উন্নত দেখেন, ওর কোনো খাদ্য গুদাম লাগে না, কিন্তু রিজিকের কোনো অভাব আছে? অভাব নাই। নীল তিমি এর ওজন 600 কেজির উপরে হয়ে থাকে, যেটা কিনা একটা ছোটখাটো গাড়ির ওজনের সমান। নীল তিমির যে হৃৎপিণ্ড হার্ট, এই হার্টের ওজন হলো 600 কেজি। সুবহানাল্লাহ বলবেন না? হার্টের ওজন কয় কেজি? 600 কেজি শুধু হার্টের ওজন, হার্ট, হৃৎপিণ্ড। আচ্ছা, যা ছোটখাটো একটা গাড়ির ওজনের সমান। বৃহৎ আকৃতির এই হৃৎপিণ্ড প্রতি মিনিটে 8 থেকে 10 বার হার্টবিট করে। প্রতিটি হার্টবিটের শব্দ হলো 3.2 কিলোমিটার দূর থেকেও এই সাধারণ শব্দটা শোনা যায়। মানে হার্টবিট যা হয়, এটার আওয়াজ 3 মাইল দূরের থেকে শোনা যায়। নীল তিমি, যে রব এটা তৈরি করেছেন, সে রব তো আমার রব। ওই তিমি মাছের খাবারের যোগান যদি আল্লাহ দেন, আমার আপনার খাবারের ব্যবস্থা আছে না নাই? কিন্তু গোটা পৃথিবীতে খাদ্যের সংকটও আছে না নাই? এই সংকট তৈরি দিকে আল্লাহর দোষ না বান্দার দোষ? সম্পদের অভাব না বন্টনের অভাব? মানে সম্পদের অভাব না বন্টনের অভাব? বন্টনের অভাব। আমার নবীজি একা একা খেতে গেলেন না সাহাবীকে সাথে নিলেন? নেতার বৈশিষ্ট্য হবে একা আগে খাবে না সবাইকে নিয়ে খাবে। আমার দেশের নেতাগুলো কি করে? খাওয়ায় না, আগে খায়। খাইলেও তো হতো। আমার প্রবাসী ভাইরা কত কষ্ট করেন, কত কষ্ট করে প্রবাস জীবনে থেকে বাপ মা ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে এই আরব দেশগুলোতে, আরব গালফে মাল্টি স্টেট বিল্ডিং এর উপরে পাখির মতো ঝুলে ঝুলে রডের কাজগুলো করে রক্তকে পানি বানায়া এই টাকাগুলো অশিক্ষিত প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স গুলো পাঠান। তারা অশিক্ষিত। আমার দেশের কৃষক ভাইয়েরা জমিতে খেটে খেটে সাদা মানুষ কালো হয়ে যান, দেশকে আগায় দিচ্ছেন। কৃষক আগায় দেয়, প্রবাসী আগায় দেয়, গার্মেন্টস শ্রমিকরা বৈষম্যের বেতন নিয়েও হ্যান্ড টু মাউথ, তাতেই খুশি। দেশকে তারা আগায় দিচ্ছেন। দেশকে আগায় দেয় অশিক্ষিত শ্রমিকরা, অশিক্ষিত প্রবাসীরা, অশিক্ষিত গার্মেন্টস শ্রমিকরা। আর এই দেশকে পিছিয়ে দিচ্ছে এক শ্রেণীর কলমের খোঁচা দিয়ে জনগণ থেকে মেনে নেওয়া শিক্ষিত নামের কলঙ্ক মানুষগুলো। আছে না নাই? কেন জানেন? এটার মূল কারণ হলো তাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়। তার আদর্শ যদি লালন করতো তাহলে এই অবস্থা হতো না। আমার দেশে কি নাই? আমি তো মনে করি আমি যত দেশ সফর করেছি, কাতারে আমার সর্বশেষ একটা সফর ছিল। কাতারে একটা গাছ
বাঁচায় রাখতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় একটা গাছ বাঁচাতে গিয়ে। বলেন তো এই চা বাগান, এই যে চা বাগানগুলো, এই যে গাছগাছালিগুলো, এটা যদি এত বড় চা বাগানকে, এত বড় গাছগাছালিগুলোকে যদি কাতারে যদি বড় করতে হয়, ওদের তো তেল বেচতে বেচতেই কাম সারা। আমাদের কোনো খরচ আছে? আছে? আমাদের কোনো খরচ আছে? আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি, সোনার চেয়েও খাঁটি, সম্পদের কোনো অভাব নাই। কিন্তু সবচাইতে বড় সমস্যা হলো সব খনি আছে, কিন্তু বড় খনি হলো চোরের খনি। কিসের খনি? চোরের খনি। যা খায় সব শেষ হয়ে যায়, যা আসে সব খায় শেষ করে। মানে মাছ মারতে গেছেন নদীতে, মাছ মারতেছেন জন্মের মতো, জালে শুধু মাছই ওঠে, কিন্তু মাছ যে পাত্রে রাখতেছেন তার তলা নাই। তার কি নাই? তলা নাই। আজকে হলো আমার দেশের অবস্থা হলো তলাবিহীন ঝুড়ি, তলাবিহীন ঝুড়ি, যা দেয় সব নিজ দিয়ে আউট করে দেশ থেকে পাচার করে। আছে না নাই? আমার নবী আগে খেলেন না খাওয়ালেন? রসুলকে আগে খাওয়ার চিন্তা করেছেন না খাওয়ানোর চিন্তা করেছেন? রসুল বললেন, জাবের চিন্তা করো না, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। আজান কয়টায়? ও সময় তো আছে, চালাই, আলোচনা চালাই। কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি বলেন, জাবের তুমি চলে যাও, বাসায় যাও, তুমি কোনো টেনশন করো না। চলে যাচ্ছে কেন? যে ওঠে কেন? বসেন বসেন বসেন, আমি তো শেষ করিনি। বসেন। বক্কা বক্কা না কি কয়? বৌকা। হ্যাঁ, বৌকা কৌকা। আপনাদের ওজন গুলো আমার খুব ভালো লাগে। বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুব সুন্দর, আপনারা খুব সুন্দর ভাষায় কথা বলেন। সাইয়েদনা জাবের চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বলেন, বউ আমার কাম তো সারছে, কেন প্যাঁচ লেগে গেছে। রসুলকে কানে কানে বললাম, হুজুর আপনার দাওয়াত। রসুল তো হাটে হাড়ি ভাঙছে। রসুল কি হাটে হাড়ি ভাঙছে? সব জানায় দিয়েছেন, সবাইকে দাওয়াত দিয়েছেন। এখন কি করা যায়? ওই সাহাবীর স্ত্রী এবার মুস্কি হাসি মেরে বলছেন, স্বামী আপনি চিন্তা করেন কেন? মেহমান তো বরকত, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। যেরকম সুবহানাল্লাহ। তাহলে একটা বাড়ির বউ যদি ভালো হয়, এর চাইতে বড় কল্যাণ কিছু আছে বলেন তো? যার বউটা ভালো, সে যে কত বড় ভাগ্যবান। কিছু কিছু বাড়ির বউ আছে, মেহমান দেখলেই গাও জ্বলে। আছে না? আছে না? সেনসেন করে, এত মেহমান কেন? একটা বিষয় মাথায় রাখবেন, যে বাড়িতে মেহমান বেশি হবে সেই বাড়ির রিজিক কখনো ফুরাবে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মেহমান আসলে আমরা বলবো নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। মেহমান আছে যেখানে, বরকত আছে সেখানে। কখনো মেহমানকে দেখে মন খারাপ করা যাবে না। আমার নবীজির এক সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম, তার বাড়িতে বাজার নাই 3 মাস। কয় মাস? 3 মাস একটানা বাজার নাই। বউ কোনোদিন খেপেন নাই। একদিন বললেন, স্বামী বাচ্চাগুলো না খেয়ে থাকে, তেমন কোনো খাবার টাবার নাই, তা আপনার কাছ থেকে কিছু কয়েন জমা করেছি, এই কয়েনগুলো নিয়ে যান, একটু বাজার করে আনেন, আজকে তৃপ্তি ভরে রাতে খাবো। আচ্ছা দাও। ব্যাগটা হাতে নিয়ে চলে গেছেন বাজারে। কিন্তু বাজারে ঢুকা মাত্রই আজান দিয়েছেন এদিকে মসজিদে। এখন বাজার আগে না নামাজ আগে? নামাজে চলে গেছে। নবীজি বয়ান শুরু করছেন, আসর হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে, এশা হয়ে গেছে, বাজার আর করা হয়নি। নবীজি নামাজ পড়ার শেষে এখন ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, যার 3 মাস বাজার নাই, তাকে ডাক দিয়ে বলতেছে, তালহা এই যে একটা মেহমান আছে আমার, সবাইকে 3 জন 4 জন করে ভাগ করে দিছি, তুমি এই মেহমান অনেক দূর থেকে আসছে, এনাকে নিয়ে যাও, মেহমানদারি করো। ওইদিকে কিন্তু কি নাই? বাজারই নাই। কয় মাস? 3 মাস। চলে গেছেন বাড়িতে। বউকে ডাক দিয়ে বলেন, আমার স্ত্রী এই যে বাজারের ব্যাগ, বাজার করার সময় পাইনি, মেহমান নিয়ে আসছে। বউ বলতেছে, আলহামদুলিল্লাহ, বান্দা যার রিজিকের দায়িত্ব তা। এরকম বউ তো আমাদের বাংলার ঘরে ঘরে আছে না? আসতে কয় যদি এরকম হয়, আমার বাড়ি আপনার বাড়ি, 3 মাস বাজার নাই, 3 মাস বাজার নাই, আবার মেহমান ঘরের উপরে
বলেন বইয়ের অবস্থা কি হবে বলেন? আপনারটা বের করে দেবে না? ভালো আছে, বলি আলহামদুলিল্লাহ। সাইয়েদানা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ বলতেছে, স্বামী আমার চিন্তা করবেন না, মেহমান এসেছেন, বরকত নিয়ে এসেছেন, বরকত ফুরাবে না। ওই যে তুষের বস্তা দেখা যায়, তুষের বস্তা একটু নিচে নামায় দেন। তুষের বস্তা চিনেন তো? ধান থেকে চাল করলে যে তুষটা বের হয় এটাকে তুষ, এলাকায় কি বলে? তুষ। ওই তুষের বস্তা নামায় দেওয়া হলো। চালনাতে চালতে 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 মোটে কিছু খুদ বের হলো, জবের খুদ বের হওয়ার পর সেই খুদটাকে পিষে পিষে পিষদানিতে পিষে পিষে আটা বানায়া, খামির বানায়া দুটা রুটি প্রস্তুত করা হলো। দুইটা রুটি বানায়া দিয়া স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার দুইটা রুটি মেহমানের সামনে দিয়ে আপনি চট করে চলে আসবেন। সামনে থাকলে আপনার একটা রুটি খাওয়া লাগবে, মেহমানের পেটটা ভরবে না। চট করে আপনি যখন চলে আসবেন, লাইট বন্ধ করে দেব, ভেবে নেবে সে আমরা খেয়ে নিয়েছি, আমরা তো খাই নাই। গোটা রাত চলে গেল। ফজরের সময় মেহমানকে সঙ্গে করে মসজিদে চলে গেছেন। নামাজ শেষ হয়ে গেছে। আমার রাসূল সবাইকে বিদায় দিয়ে পিছন থেকে ডাকতেছেন, তালহা এই দিকে আসো। সাইয়েদনা তালহা কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর আপনার প্রদত্ত মেহমানের সম্মান আমি করতে পারিনি, আপনি আমাকে মাফ করে দেন। রাসূল বলছেন, না রে তালহা, গতকালকে তুমি যে আচরণটা করেছো, মেহমানের সঙ্গে যে ব্যবহারটা করেছো, আর শাজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত কি করলেন? ঘরের মধ্যে ঢুকলেন, বউকে বুঝায়া বললেন। বউ বলছেন, স্বামী আমার আপনি চিন্তা করবেন না, ব্যবস্থা একটা হয়ে যাবে। আমার নবীজি সেই দিন কিতাবের মধ্যে আসছে 600 সাহাবীকে নিয়ে গেলেন। কয়শো সাহাবী বলেন? 600 সাহাবী নিয়ে গেলেন। নিয়ে যে দরজায় ডাক দিয়ে বলছেন, বউ ও আমার যাবে, দরজা খোলো। জাবির রাদিয়াল্লাহু বাইরে বের হলেন। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, ও জাবির চিন্তা করো না, তোমার বউকে আমার সালাম জানায় দাও, আমার সালাম জানিয়ে বলো রান্না বান্না যা করেছে, যে হাড়িতে রান্না বান্না করেছে সে হাড়ির ঢাকনা যেন না টান দেয়, রুটিগুলো বানায়া যে পাত্রে রেখে দিয়েছে সেই পাত্রের ঢাকনা যেন না খুলে ফেলে। আজকে রান্না বান্না করেছে তোমার বউ, আর বন্টনের দায়িত্ব আমি কাউকে দেব না, বন্টনের দায়িত্ব নিলাম আমি রাসূল নিজে, আমি নিজে বন্টন করব, চিন্তা করো না। আমার নবীজি করলেন কি? বিসমিল্লাহ বলে সবার হাতে হাতে রুটিও দিলেন, গোশতও দিলেন, নিজে বন্টন করলেন। আগে খেলেন না আগে খাওয়ালেন? আগে খেলেন না খাওয়ালেন? সারা জীবন নবীজির সিস্টেম ছিল আগে খাওয়ানো, এরপরে তিনি খেতেন। সবার শেষে তিনি হাঁড়িতে হাত রাখতেন, খাবারে হাত রাখতেন, সবাইকে আগে খাওয়াতেন। আমার নবীজি সবাইকে খাওয়া দিলেন, তৃপ্তি করে 600 সাহাবী 6 কেজি ওজনের ছাগলটা খেলো। কিন্তু ওই হাড়ির এক চুল পরিমাণ গোশত সেদিন কমে নাই। যেরকম সুবহানাল্লাহ। ভরসা করতে হবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? টাকা পয়সা থাকলেই কি সুখী হওয়া যায়? রিজিক কি টাকাওয়ালা পয়সাওয়ালা যারা তারাই কি প্রকৃত রিজিক পায়? না। আচ্ছা গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? বলেন। গ্রামের লোকই তো বেশি খায়, শহরের লোক তো মেপে মেপে বসে খেতে। ডাক্তার বলে দিছে চার্ট নিয়ে বসে, রুটি 25 গ্রাম, কি ঠিক কিনা? সুগার নট অ্যালাউড, ঠিক আছে না? সবজি এত গ্রাম, এই দিয়া খাইতে বসে। ফাঁকি প্লেটে, ফাঁকিবাজি প্লেট, যে প্লেটের তলাই নেই, সামান্য একটা রুটি আর সামান্য কিছু সবজি দিয়ে খাওয়া শেষ। গ্রামের মানুষের কি এরকম প্লেট নিয়ে বসে? ওরা বোল নিয়ে বসে। বোল না গামলা না ডিশ কি বলে? আচ্ছা বোল নিয়ে বসে। বোল নিয়ে বসে 1 কেজি চাউল খাওয়ার পর, 1 কেজি চাউলের ভাত খাওয়ার পরে বলে আরো কিছু আছে নাকি? এক সাইড তো ফাঁকাই আছে, এখন আছে না নাই বলেন? আছে। তাহলে রিজিক কিন্তু সম্পদ হলেই হয় না, রিজিকের ফয়সালা কার? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এজন্য আমরা আল্লাহর কাছে চাবো, রিজিকের ফয়সালা কে করে দিবেন? আল্লাহ করে দিবেন। অনেক কথাই ছিল, সময় তো অল্প, দোয়ার দিকে যাবো, আজান হবে আবার। নাম্বার 5 হলো অপচয় না করা। অপচয় করলে কার ভাই হয়ে যায়?
কার ভাই হয়ে যায়? শয়তানের। নাম্বার 6 হলো মিতব্যয়ী হব আমরা। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। নাম্বার 8 হলো হত্যা না করা। নাম্বার 9 হলো জেনা না করা। নাম্বার 10 হলো তওবা করা। নাম্বার 11 হলো ভালো করে ঈমান আনা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। নাম্বার 12 হলো নেক আমল করা। নাম্বার 13 হলো মিথ্যা সাক্ষী না দেওয়া। আমার দেশের মামলা চলে কি সাক্ষী দিয়া? আচ্ছা, মিথ্যা সাক্ষী কি ইমানদার দিতে পারে? নাম্বার 14 হলো অনর্থক কথা কর্মকে এড়িয়ে চলা। নাম্বার 15 হলো আল্লাহর স্মরণে অন্ধ বধিরের মতো না থাকা। নাম্বার 16 হলো পরিবার, স্ত্রী, সন্তানদের জন্য দোয়া করা। দোয়া শিখিয়েছেন কে? আল্লাহ তাআলা। কি দোয়া করা? সবাই বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার বন্ধুগণ, নাম্বার 17 হলো আল্লাহর কাছ থেকে পুরস্কারের জন্য সবর ধরা। শেষ কাজ হলো সবর ধরা, ধৈর্য ধরা। এই 17টা গুণ যদি কোনো বান্দা অর্জন করতে পারে, আল্লাহ তাআলা বলছেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। এই 17টা গুণ যদি অর্জন করতে পারে, তাদের জন্য সম্মানজনক লাল গালিচার সম্বর্ধনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। তাদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন এবং তাদের জন্য সম্মানজনক জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ব কয় ওয়াক্ত? নামাজ ছেড়ে দেব না কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। নামাজ পড়ব কয় ওয়াক্ত? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। আল্লাহ কবুল